অবশ্যই বেনজিরকে ধরা হবে। বেনজিরকে যদি না ধরা হতো তাহলে তো এখন বেনজির কোথায়? এখন তো পালিয়ে যেতে পারে কিছু সময়ের জন্য, সারা জীবনের জন্য। মতিউরের স্ত্রী কি? আরে ভাই আপনাদের নেতা যে আরে ভাই আপনাদের সিলেটের নেতা টোটা পালন করে 14 সালে কি আপনারা নির্বাচন করেন না? শুনেন কোন দলে? বঙ্গবন্ধু কোন দলে? এক সেকেন্ড দাঁড়ান, নিজাম আজারি কি হয়? বলতে দিন নিজাম আজারি কি হয়? এক সেকেন্ড। ছাত্রলীগ আর গোপালগঞ্জ সব মা। আমাকে শেষ করতে দিবেন। আমার কথার ভিতরে আপনি বারবার ঢুকে পড়লেন। আমিও যদি দুর্নীতি করি আজকে এখানে বলে যাই, এরকম জানি আল্লাহ আমারও বিচার করে। জির আহমেদ, মতিউর রহমান, এদের কি শেষ পর্যন্ত বিচার হবে কিনা, বিচারের মুখোমুখি দাঁড় করানো সম্ভব হবে কিনা? সম্ভব। আমি যে জিনিসটা এখন আপনার কাছে বলতে চাই, যখন বিএনপির নেতারা কথা বলে তখন কথা বলার সময় তাদের খেই হারিয়ে ফেলে। ওনারা 2008 29 ডিসেম্বর নির্বাচনে অংশগ্রহণ করেছিল, যথারীতি বাংলাদেশের মানুষ তাদের ঘনধিক্কারে পরিণত করেছিল, 29টি আসনে রূপান্তরিত হয়েছিল। এখন যখন কথা বলে তখন বলেন 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত অগণতান্ত্রিক সরকার। তো 2008 29 ডিসেম্বর নির্বাচনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি অংশগ্রহণ করে নাই, করছিল তো, তখন তো চরমভাবে হেরে গিয়েছিল। এই যে আমরা কথা বলার সময় কতটুকু বলবো, কোথায় যে থামতে হবে, এটা যেমনিভাবে বেনজির বোঝে না, মতিউর বোঝে না, আমার ভাই মাশরুকও বুঝলেন না। বিচারের মুখোমুখি করা সম্ভব? বিচার মুখোমুখি সকলকে করা সম্ভব। দেখেন আমি কয়েকটা কথা বলি, আপনার এগুলো কথা আসতে আসি, তার আগে আমি বলি, উনি বলছেন পোস্টিংয়ের ক্ষেত্রে এই সরকার সবচেয়ে বড় বিষয়টা হলো নিয়মতান্ত্রিকভাবে যার যখন প্রমোশন পোস্টিং হওয়া দরকার তার একদম ডিউ প্রসেসেই হচ্ছে। একটি কর্মকর্তা কর্মচারী যেভাবে প্রমোশন পোস্টিং হয় এভাবেই হচ্ছে। সেক্ষেত্রে বরঞ্চ ত্রুটি বিচ্যুতি যে থাকতে পারে না তা না, কিন্তু ওনাদের মতো 2004 সালে ছাত্র শিবির করার লোকদেরকে প্রশ্নপত্র দিয়ে চাকরি দিয়েছিল জামাত, দেশবিরোধী মানুষদেরকে, তারেক রহমানের নেতৃত্বে। তারা এই দেশে চাকরি পোস্টিং এগুলো নিয়ে কথা বলতে পারে না, তাদের কেন নৈতিক ভিত্তি নাই। বিএনপির বাংলাদেশে কথা বলার নৈতিক ভিত্তি নেই। আমরা মনে করি আমরা আমাদের মধ্য থেকেই সংস্কারটা আমার করা উচিত বলে আমি বিশ্বাস করি। আমি মনে করি সংস্কারটা এখন শুরু হয়ে গেছে। সেই সংস্কারটা এখন যারা যারা এই রকমের মনে করে থাকে যে আমি আইনের ঊর্ধ্বে, এইখানেই আমাদের কাজ করার আছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। বেনজিরদেরকে না ধরেই সংস্কার হবে? অবশ্যই বেনজিরকে ধরা হবে। বেনজিরকে যদি না ধরা হতো তাহলে তো এখন বেনজির কোথায়? এখন তো মতিউর কোথায়? না পালিয়ে আমার একটু শুনেন। আচ্ছা পালিয়ে যেতে পারে কিছু সময়ের জন্য, সারা জীবনের জন্য। মতিউরের স্ত্রী কি? মাসুক ভাই আমাকে শেষ করতে। মতিউরের স্ত্রী কি? মাসুক ভাই আমাকে শেষ করতে। মুজরা চেয়ারম্যান। আরে আপনারা এদেশে জিয়াউর রহমান বঙ্গবন্ধু আরে ভাই ওই পুরার রেকর্ড বাদ দেন। কোন দলে? বঙ্গবন্ধু কোন দলে? এক সেকেন্ড শেষ করতে দেন। আর এটা কি নিজাম আজারি কি হয়? বলতে দি নিজাম আজারি কি হয়? এক সেকেন্ড। আত্মীয় না? কার কি আত্মীয় শুনেন না। তো মতিউরের খুঁটি। আমি আপনাকে ছাত্রলীগ আর গোপালগঞ্জ সব মা। আমাকে শেষ করতে দিবেন। আমার কথাটা হলো যে বঙ্গবন্ধুর খুনি এবং তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছিল এবং একটি আইনে তাদেরকে শেল্টার দিয়েছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে আমরা কিন্তু বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করেছিলাম। আজকে যদি মতিউর বা বেনজিরের কথাও বলেন, আমরা অবশ্যই তাদের বিচার হবে, আইনি প্রক্রিয়ার মধ্যেই বিচার হবে, নিয়মতান্ত্রিকভাবে বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে। এই রাষ্ট্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। বিএনপি নামক যে দলটি মুক্তিযুদ্ধের কথা বলে, মুক্তিযুদ্ধের কথা বলে, ওরা কিন্তু তখন যুদ্ধাপরাধীদের ক্ষেত্রে কোনো কথা বলতে পারে না, যুদ্ধাপরাধীদের পক্ষে কথা বলতে পারে না। অতএব ওরা কখনোই বিএনপি বা বিএনপি জামাত এরা কখনোই গণতন্ত্রের কথা বলতে পারে না, কখনোই সমতাভিত্তিক রাষ্ট্রের কথা বলতে পারে না, আইনের শাসনের কথা বলতে পারে না, বিচারিক ব্যবস্থার কথা বলতে পারে না। বঙ্গবন্ধু আইনের শাসন সম্ভব, মানে আইনের শাসন অবশ্যই সম্ভব। আইনের শাসন আছে বিধায় তো দুর্নীতি দমন করা সম্ভব। আইন যদি না থাকতো, আইনের প্রয়োগ যদি না থাকতো, আইনের প্রয়োগ আছে বিধায় তো তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, তাদের মাল প্রয়োগ করা হচ্ছে, দুর্নীতিও হয়েছে, দুর্নীতিকে বিচার করা হচ্ছে, অ্যাড্রেস করা হচ্ছে। আমরা তো দুর্নীতিবাজদের বলছি না সে দুর্নীতিবাজ না, আমি তো তারা চুমু দিচ্ছি না, আমি কি চুমু দিচ্ছি? পালিয়ে যাচ্ছে না না, পালিয়ে যাচ্ছে, গ্রেফতার করা হবে, ব্যবস্থা করা হয়েছে। আমার কথা শুনেন, আপনি কথার মধ্যে আমি বলেন সে দুর্নীতিবাজদের পক্ষে সমর্থন করে নাই, আমি ধন্যবাদ জানাই। আমি বলতে আমি কখনোই কোনো সময় দুর্নীতিবাজদের পক্ষে ছিলাম না। আপনি বলেন, আপনি কত অগণতান্ত্রিক, আমার কথার ভিতরে আপনি বারবার ঢুকে পড়লেন। টোটাল শুধু মাসুক ভাই, এটা এইটাই বিএনপি। উনি দুর্নীতিবাজদের সমর্থন, আমিও করি না। আচ্ছা আমিও যদি দুর্নীতি করি আজকে এখানে বলে যাই, এরকম জানি আল্লাহ আমারও বিচার করে। আপনি শোনেন, সত্য আপনার এই যে ব্যাংকগুলো যে ডাকাতি হইল, একটার বিচার হয়েছে? এটা কি আমার টাকা? কেউ কি আমার শত্রু? জনগণ আপনার সবাই টাকা হয়েছে। এই ব্যাংকগুলো যে লুটপাট করছে কারা? আমি কি এসালম আমার শত্রু? আমি তারা চিনিও না। আমার এই যে বাচ্চু সাহেব
আমি তার দেখি না, জানি না। এই যে লুট করে দিল ব্যাংকটা, এ কি রাষ্ট্রের ক্ষতি হয় না ভাই? এই যে মুদ্রাস্ফীতি, কি কারণ? এই যে বাচ্চুর কথা, এই যে কয়েক লক্ষ টাকা হলো আব্দুল হাই বাচ্চুর কথা বাংলাদেশের গণমাধ্যম এবং টেলিভিশনের সামনে এসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলিনুর তাপস তাকে গ্রেফতার করার জন্য আহ্বান জানিয়েছে। আওয়ামী লীগে এই রকমের গার্ডস ধারণ করে এই রকমের নেতৃত্ব আছে, কিন্তু বিএনপি কখনো এই রকমের গার্ডসওয়ালা নেতা নাই। আমাদের ব্যারিস্টার তাপস ধরা যায় না, সেটা আরেকটা বিষয়। কেউ কখনো চুরি করে বের হয়ে যাওয়া, বঙ্গবন্ধু খুনিরা 75 পর বের হয়ে গেছে না, দেশে গণতান্ত্রিক শাসন হওয়ার পর গেছে না, আবার আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে তারা আনা হচ্ছে না। এখনো তো আমরা অনেকের সাথে আমাদের এই আপনার যে আমাদের যে আন্তর্জাতিক যে ভিতর থেকে আপনার আনা যায়, সেই রকমের আইনি দুর্বলতার কারণে অনেক দেশ থেকে তো আমরা বঙ্গবন্ধুর খুনিদেরকে আনতে পারি। আর ভাই যাইতে দিলেন কেন? বেনজির সাহেব যাইতে দিলেন কেন? এটাকে যাইতে দিছে সরকার, কি কাউকে যাইতে দিছে? এটা বেনজির সাহেব সরকারের পিছনে বসে যেতে পারছে ভাই। আপনাদের সালাউদ্দিন পালাই গেছিল ইন্ডিয়া, গেছে কিনা? ইন্ডিয়া সালাউদ্দিন পালাই গেছে, সালাউদ্দিন পালাই গেছে না? ইন্ডিয়া সালাউদ্দিন পালাই গেছে। ভাই আপনাদের নেতা যে আরে ভাই আপনাদের সিলেটের নেতা হারিস চৌধুরী এই 13 বছর পালিয়ে রয়েছে না? কেউ মারা গেছে, বাংলাদেশে মারা যাওয়ার পর তারপর জানছে। আপনার নেতা তো জয়েন্ট সেক্রেটারি ছিল বিএনপি, আমি আপনাকে বলি শুনেন, বেগম জিয়ার উপদেষ্টা ছিল, আমি আপনাকে সেও তো 13 বছর পালিয়েছিল। তাই এই কথাগুলো বলবেন, গণতান্ত্রিক রাষ্ট্র এগুলো কথা বলেন না। এদেশের জনগণ যদি তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে ওনাদের পছন্দের সরকার, আমি বিএনপি কথা বলি না, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হলে বিরোধী দল হিসেবে আপনার যে দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করেন। 14 সালে কি আপনারা নির্বাচন করেন না? আমরা বেগম জিয়া যখন প্রধানমন্ত্রী যখন ফোন করেছিলেন, বেনজির আজিজ তৈরি হবে, কারণ এদের উপরে ভর করে সরকার। অসংখ্য ধন্যবাদ খন্দকার মাসুকুর রহমান মাসুক এবং মনিরুজ্জামান মনির, আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।